সুন্দরবনে নোনা জলের কুমির আর ডাঙার বাঘের চেয়েও বড় আতঙ্ক এখন মানুষরূপী দস্যুরা। ২০১৮ সালে ৩২টি বাহিনীর ৩৫০ সদস্যের আত্মসমর্পণের পর যে বনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল, সেই শান্তি এখন অতীত। বনের গহীনে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র দস্যু বাহিনী। গত এক মাসেই অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক এবং রাজনৈতিক অস্থিরতাকে ঢাল হিসাবে ব্যবহার করে আত্মসমর্পণ করা দস্যুরাই পুনরায় এই পেশায় ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিগত সময়ে যেসব জলদস্যুরা আত্মসমর্পণ করেছিল তাদেরকে সঠিকভাবে হয়তো পুনর্বাসন করা হয়নি, সে কারণেও জলদস্যুরা আবার তাদের পুরনো পেশায় ফিরে যেতে পারে এবং রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকেও জলদস্যুর তার পেশা অনেকে বেছে নেয়। তাছাড়া দুবলাচরে যে শুটকি পল্লী আছে সেখান থেকেও আর্থিক লাভের কথা বিবেচনা করে ওখান থেকে জলদস্যুতার পেশায় নিয়োজিত করা হয় এবং সহায়তা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর এবং শরীফ বাহিনীর মতো অন্তত ৫টি নতুন সশস্ত্র গ্রুপ এখন বনের শরণখোলা এবং মোংলা রেঞ্জকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। তাদের কাছে জিম্মি হয়ে আছে হাজারো বনজীবীর জীবন জীবিকা। কাঁকড়া ধরি, মাছ ধরি, দূরে টুরে যাই ধরতাম, এখন জলদস্যুর জন্য ধরতে পারি না। একাইতে ধরিয়ে মারপিট করে টাকা পয়সা দাও এইসবটা করে, এই দিন আমরা জঙ্গলে যাইতে পারতেছি না। একদিন না যাইতে পারলে তো আমাকেও না খাই থাকতে হয়। কেউ ঘরে কোনো বাজারও নাই, এখন এই অসহায় অবস্থায় আছে, দেনা দেয় কেউ আছে। আমরা খাবো কি তা করতে পারি। 50,000 পরিবার যুক্ত, এই 50,000 পরিবারের ফ্যামিলি খুব অচল অবস্থা। জেলেদের গণ্ডি পেরিয়ে দস্যুদের থাবা পর্যটকদের উপরও পড়েছে। নজিরবিহীন এই অপহরণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বন বিভাগের কর্মকর্তাদের। ট্যুরিস্টদেরকেও নিয়ে যাওয়া হয়েছে, ট্যুরিস্টদেরকেও অপহরণ করা হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে। সব জায়গায় কিন্তু ডাকাতরা হাত বাড়াচ্ছে। আমাদের জেলে, দুবলা জেলে পল্লীর সেখানে কিন্তু হাত বাড়াচ্ছে, সেখানকার জেলেকেও তারা অপহরণ করে নিয়ে গেছে, টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হয়েছে। আবার সাধারণ জেলে যেগুলো একদম লোকালয় থেকে খুবই দরিদ্র তারা যাচ্ছে, তাদেরকে অপহরণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে প্রশাসন। দস্যুদের অবস্থান শনাক্তে আকাশে উঠছে আধুনিক ড্রোন, আর গহীন খালে টহল দিচ্ছে কোস্ট গার্ড এবং র্যাবের উচ্চগতির স্পিডবোট। শুরু হয়েছে বিশেষ চিরুনি অভিযান। ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু গোপন আস্তানা। বনদস্যুরা জেলেদেরকে জিম্মি করেছে। দস্যু নির্মূল করার আগ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। দস্যুদের দমনে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সুন্দরবনকে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। আমাদেরকে এটা কঠোর হতে হবে, কারণ এখানে জিনিসটা হচ্ছে তাদেরকে আগে পুনর্বাসন করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, কিন্তু নতুন করে আবার 5টা বাহিনী নাকি মাঠে নামছে এবং তারা প্রতিনিয়ত কিছু না কিছু অপহরণ করছে, ছোট পরিসরে বড় পরিসরে এই ধরনের নিউজগুলো আসছে। তো আমাদের কথা পরিষ্কার যে সরকারের পক্ষে এইগুলোকে আর এন্টারটেইন করা সম্ভব না। তবে শুধু মাঠ পর্যায়ের অভিযানই কি যথেষ্ট? বিশ্লেষকদের মতে এই অপরাধ চক্রের নেপথ্যে থাকা অর্থ এবং অর্থের যোগানদাতাদের গোড়া কেটে না দিলে সুন্দরবনের পর্যটন, জীববৈচিত্র্য আর উপকূলীয় মানুষের জীবন চিরস্থায়ী সংকটে পড়বে।